বন্ধুরা চলে যাচ্ছি একতা এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে। বন্ধুরা এই পথে আজ প্রথমবারের মতো রেল ভ্রমণ করছি। এক পাশে মাওয়া এক্সপ্রেসওয়ে আর অন্য পাশে ছুটে চলছে ট্রেন। ট্রেন যত এগিয়ে যাচ্ছে চোখের সামনে ভেসে উঠছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সবুজ মাঠ, খোলা আকাশ আর দূরে দ্রুতগতির গাড়িগুলো এক্সপ্রেসওয়ে দিয়ে ছুটে চলছে। দুই পাশের এমন দৃশ্য সত্যিই অসাধারণ। মাত্র 55 টাকার টিকিট কেটে মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কি বলবো ভাই, এটা এত ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। এই পথে একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর অন্যদিকে আধুনিক এক্সপ্রেসওয়ের গতি, দুটো মিলে তৈরি হয়েছে এক অন্যরকম অভিজ্ঞতা। স্টেশনগুলো খুবই সুন্দর, গোছানো, পরিষ্কার আর সত্যি বলতে এই ট্রেন ভ্রমণটা আমার জন্য ছিল এক নতুন দারুণ অভিজ্ঞতা। পুরো ভ্রমণ অভিজ্ঞতা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আমি এখন আছি কোথায় সেটা আমি নিজেও জানি না, কারণ এই রেল স্টেশনটা এতটাই সুন্দর যে ছোটোর ভিতরে যে একটা রেল স্টেশন হতে পারে সেটাই হচ্ছে আজকের এই রেল স্টেশনটা। এটা হচ্ছে মাওয়া রেল স্টেশন। এই পাশে যে দেখা যাচ্ছে দূরে মাওয়ার সে পদ্মা ব্রিজ, আর এদিক থেকে ট্রেন চলে যাবে ঢাকার দিকে। আমরা সোজা চলে যাব ঢাকা। তো আজকের ব্লগে মাওয়া থেকে ঢাকা যাব, সেটা আপনাদেরকে তুলে ধরবো, দেখতে পারবেন। তো পাশে থাকুন, দেখতে থাকুন। এই মাওয়া থেকে আমার প্রথম ট্রেন ভ্রমণ হবে এই রাস্তায়। তো যাব আমরা, আমাদের ট্রেন আসবে এই দিক থেকে, আমরা যাব ঢাকার উদ্দেশ্যে। তো মূলত ঢাকা যাব মাওয়া থেকে ট্রেন, সেটা আপনারা দেখতে পারবেন। তো আসলে এই পার থেকে ওপার কীভাবে যাবেন দেখুন, যে আসলে এই পার থেকে ওপার যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর সিঁড়ি এখানে মানে এত মানে গর্ত যে আপনি আসলে নেমে পা ব্যথা পাবেন। তো আমরা একটা কাজ করব, সেই ক্ষেত্রে এখানে আন্ডারপাসের ব্যবস্থা করা আছে, এইখান থেকে আপনি পার হতে পারবেন আন্ডারপাসে এই পাশে। তো আমরা সেই আন্ডারপাসে যাচ্ছি, আর আন্ডারপাসের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো আসলে এই মাওয়া প্রথম আসলাম, আর প্রথম স্টেশন যেটা আমি এই রোডে একদম ফার্স্ট ট্রাভেল করতেছি, একদম ফার্স্ট, লাইফের ফার্স্ট এই ট্রাভেল করছি। আর এই মাওয়া স্টেশন, সামনে সাইনবোর্ডে মাওয়া লেখা আছে। এই মাওয়া স্টেশন, আর এখান থেকে আমরা নামবো একবার ভাবুন, আমার উপরে ট্রেন যাচ্ছে আর আমি নিচ দিয়ে যাচ্ছি। সেই রাস্তা, আর এই এপারে চলে আসবে। এখনও অনেক কাজ বাকি আছে। এখানে লিফটের ব্যবস্থা আছে, তো সেগুলো কমপ্লিট হবে। তো সবই একটা সময় আসা হবে, দেখা হবে। তো দেখুন যে আসলে এপার চলে আসলাম। ওপার থেকে এপার চলে আসলাম, আর সেই ট্রেন আসবে এই দিক দিয়ে। প্রচণ্ড রোদ, যেহেতু 1টা বাজে, আজান দিচ্ছে, প্রচণ্ড রোদ, যার কারণে আমরা
দাঁড়ালাম না। গাড়ি যাচ্ছে অন্য পাশে রেলওয়ে স্টেশন। আমরা এই মুহূর্তে আছি মাওয়া রেলওয়ে স্টেশনে, আর আমার পাশে হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে ঢাকা যেতে পারবেন। কত টাকা যাবেন সেটা আমি ভিডিওতে বলে দিব, তো দেখতে থাকুন ভিডিওটা। আশা করি অনেক মজা পাবেন আর অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো বন্ধুরা, আমি আছি এখন মাওয়া রেলওয়ে স্টেশন, আর এইখান থেকে প্রতিদিন যাতায়াত করে 16টা ট্রেন। তো ঢাকা থেকে 16টা ট্রেন এই রোডে যাতায়াত করে। আর এই রোডটি একদম ডাইরেক্ট সোজা চলে গেছে পদ্মা সেতু হয়ে বিভিন্ন গন্তব্যে। আপনার এই সাইডে হচ্ছে পদ্মা সেতু আর এই সাইডে হচ্ছে ঢাকা। তো বন্ধুরা, চলে আসলো মধুমতি এক্সপ্রেস, আর এই মধুমতি এক্সপ্রেসে করে আমরা চলে যাব ঢাকায়। আর এটা হচ্ছে রাজশাহী থেকে এসেছে। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের হচ্ছে হসপিটাল। কত জন ছিল? বন্ধুরা, চলে যাচ্ছি একতা এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে। আর এই মাওয়া স্টেশন থেকে এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আসলে এই রোডে প্রথম আমার রেল ভ্রমণ, যে আমি মাওয়া থেকে যাচ্ছি। আসলে এই মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে আগে কখনো এই ট্রেনে চড়িনি। এই ফার্স্ট টাইম এই পথে আমার ফার্স্ট জার্নি। মাওয়া থেকে ঢাকা ট্রেন ভাড়া পড়েছে আমাদের জনপ্রতি 55 টাকা করে। তো আসলে ট্রেন বোঝাই যাত্রী। দেখুন,
প্রায় 1 ঘন্টা লেট করে ট্রেনটা আসলো। অলরেডি আমরা হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশনে ঢুকে গেলাম। আর এই স্টেশনে হয়তো বা ব্রেক দিবে না, জানি না, কারণ যেহেতু এই রাস্তায় প্রথম। না, দিবে। অলরেডি সে স্লো হয়ে গেছে, যার কারণে দিবে দেখা যাচ্ছে।
লাল সবুজ ট্রেনে করে যাচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে। আর একদম স্লোলি ট্রেন চলছে, মানে এখন তো এক্সপ্রেস ট্রেনটা এত স্লো আমি তো বুঝতে পারতেছি না। দেখুন সেই শ্রীনগর আছি। আমরা যাচ্ছি আর লাল সবুজের ট্রেনে করে।
ওয়েলকাম ঢাকা। ঢাকা চলে আসলাম, কত লেট, কত দূর, কত